এই ভিডিওটি হচ্ছে 9 ডিসেম্বর রাতের, আর একদিন ব্যাপী আমাদের এখানে এই মেলাটা হয়েছিল। তো হ্যালো গাইস, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই যে আমাদের এখানে যে মেলাটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এখানকার খুব জাগ্রত মা রক্ষাকালী পুজো উপলক্ষে একদিন ব্যাপী মেলা। তো এই মেলার অনেক পুজোর অনেক গুণাগুণ, তারপরে গিয়ে বৈশিষ্ট্য এগুলো আছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর অবশ্যই জানতে পারবে। তোমাদের সাথে আমি শেয়ার করব আমি যতটুকু জানি। আর কমেন্টে তোমরা জয় মা রক্ষাকালী অবশ্যই লিখবে, আর একটা লাইক করে দেবে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখন মাকে নিয়ে আসা হয়নি। আর এই পুজোর বৈশিষ্ট্যটা হলো যে মায়ের মূর্তি তৈরি করা হয় একদিনের মধ্যেই, সূর্যাস্তের পরে মায়ের মূর্তি তৈরি করা হয়। যেরকম খড় দিয়ে, আমরা তো এখানে বুনি বলি, বুনি বানানো হয়। তারপরে গিয়ে মুখ সব কিছু রং যেরকম ঠাকুরের গড়া হয় আর কি, সেইভাবেই করা হয়। আর সূর্যাস্তের পর এই কাজটা হয়। আর সূর্যাস্তের আগেই গোটা রাত পুজো হওয়ার পর মাকে বিসর্জন করে দেওয়া হয়। কাক ডাকার আগেই মাকে বিসর্জন করে দিতে হয়। এটাই আমাদের এখানে রীতি চলে আসছে। আর এটা পুজো হচ্ছে 350 বছরের পুরনো। অনেক দিন থেকে এই পুজো হয়, আমরা ছোট থেকেই দেখে আসছি। আর এখানে এক রাতের মধ্যেই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। জানো তো বন্ধুরা, এই মায়ের বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে এই মায়ের মুখখানি দেখার জন্য মানুষ এত ভিড় হওয়া সত্ত্বেও কখনো থেমে থাকেনি। কারণ এই ভিড়ের মধ্যেই লুকিয়ে থাকে অনেক মানুষের আশা পূরণের দিন। আর এই মা রক্ষাকালী ঠাকুর হচ্ছে আমাদের রক্ষা কবচ। এই পুজোটা 350 বছরের পুরনো। সেই সময় মহামারী তো আমাদের দেশে হতো, আমাদের এখানেও একটা কলেরা মহামারী হয়েছিল। তখন অনেক লক্ষাধিক মানুষ মারা যায়। তখন এক সাধু বলেছিলেন মা রক্ষাকালীর পুজো করতে। তখন থেকে এই পুজোটা আমাদের এখানে আরম্ভ হয়, আজ অবধি হয়ে আসছে। আর সেই রক্ষাকালী পুজো করাতে আমাদের এখানকার কলেরা মহামারীটা বন্ধ হয়েছিল, অনেক মানুষ জীবন বেঁচেছিল। তাই আজও আমাদের এই পুজো অনেক যত্ন সহকারে নিয়ম মেনে করা হয়। আর আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে নিজের মানত পূরণ করার জন্য, মায়ের মুখখানি দেখার জন্য। খুব ভালো লাগে এই দিনটাতে। আমাদের ধরো এখানকার কেউ দেশের বাইরে থাকলেও নিজের দেশে আসে এই পুজোর দিনে। আর প্রত্যেকের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে মায়ের মুখখানি দেখার জন্য। আর বেশ ভালো লাগে সেই দিনটা, এতটা আনন্দ লাগে তোমাদের কি বলবো। তো এই হচ্ছে আমাদের এখানকার মা রক্ষাকালীর পুজো। তো অবশ্যই তোমরা কমেন্টে জয় মা রক্ষাকালী লিখবে বন্ধুরা। আর আমরা তো সন্ধ্যের দিকে এসেছিলাম, কারণ অনেকটাই লাইন পড়ে যায়। আর মা আসার আগেই, বেদিতে ওঠানোর আগেই লাইন পড়ে যায়। কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর প্রত্যেকেই ভোগ প্রসাদ, নিজের মানত যে যেটা থাকে মানত করে, সেটা পূরণের জন্যই আসে। আর অনেক রাত অবধি তো আমি থাকিনি, অনেক হাজারের বেশিও পাঠা দেওয়া হয়। আর 1 মিনিটের মধ্যে 4-5টা পাঠা কেটে দেওয়া হয়। এই হচ্ছে এখানকার নিয়ম। আর খুব জাগ্রত আমাদের এখানকার মা রক্ষাকালী পুজোটা। তো আমি তো সন্ধ্যের দিকে এসেছিলাম, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও। আমাদের এই মায়ের পুজোটা খুবই ধুমধাম করেই হয়। আর কাক ভোরেই মাকে বিসর্জন করে দেওয়া হয়। আর যেহেতু কাঁচা থাকে মায়ের মূর্তি, সেহেতু খুব যত্ন সহকারে ভোগ প্রসাদ যাতে মায়ের গায়ে না লেগে ক্ষত হয় তারও ব্যবস্থা করে প্রশাসন। খুব ভালো এখানে আমাদের সহযোগিতা করে। খুব সুষ্ঠুভাবে আমাদের এখানকার মেলাটা হয়। আর একদিনের মধ্যেই মেলাটা শেষ হয়ে যায়। তো দেখো কতটা পাঠা এখন চলে এসছে, কিন্তু সেরকম ভিড় নেই। কিছুক্ষণ বাদে অনেকটাই অনেকটাই নিমিষের মধ্যে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তো আমার তো মেলা তো খুবই ভালো লাগে। আর মেলা একটা মজা, তার মধ্যে হচ্ছে আমাদের মায়ের মাহাত্ম্য। আর
সত্যি খুব আজকের দিনটা যখনই আসে অনেক দিন আগে থেকেই ডিক্লেয়ার করা হয়, ১ মাস আগে থেকেই মানে এই পুজোটা হবে। সেরকম মানে দিনক্ষণ বলতে অঘ্রাণ মাসের শনি মঙ্গলবার দেখে এই দিনটা হয় আমাদের। আর প্রত্যেক বছরের নেই এইবারও এই পুজোটা হলো আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা বুঝতেই পারছো কতটা ভিড় আর এখনো ভিড় বাকি রয়েছে, পুরো রাত অবধি হবে। তো চলো ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। অবশ্যই কমেন্টে তোমরা জয় মা রক্ষাকালী লিখবে আর একটা লাইক করে দেবে। জয় মা রক্ষাকালীর জয়।